তো আজকের ভিডিওর মধ্যে আমরা দেখব ভগ্নাংশের যোগফল আর বিয়োগফল কীরকম বাইর করা হয়। এর আগের ভিডিওর মধ্যে আমরা দেখছিলাম ভগ্নাংশ মানে কি, তার ভগ্নাংশের বিভিন্ন প্রকার আসলো প্রকার আমরা দেখছিলাম এখানে কিতা। এখন আমরা দেখব ভগ্নাংশের কীরকম আমরা যোগফল বাইর করি আর বিয়োগফল বাইর করি। তো প্রথম আমরা দেখবো এটার যোগফল কীরকম আমরা বাইর করবো। তো প্রথম দেখো এখানে কিতা আছে, সদৃশ ভগ্নাংশ লেখা আছে। সদৃশ ভগ্নাংশ কিতা, এর আগের যে ভিডিও আছে এটার মধ্যে আমরা বইলাইছি কিতা। সদৃশ ভগ্নাংশ হইল গিয়া এমন ভগ্নাংশ যেটার হর কিতা আছে, হর একই আছে, এটারে আমরা কিতা কইম, সদৃশ ভগ্নাংশ। তো ধরো দুইটা সদৃশ ভগ্নাংশ আমি লই আর তারপরে এটারে যোগ করিয়া দেখাইমু এটা কিরকম যোগ করা লাগে। তো 2/5 আছে আর ধরিল এখানে কিতা আছে 3/5 আছে। তো দুইটা সংখ্যারে আমি যোগ কিরকম করবো। তো এটার যোগফল বাইর করা একবারেই সোজা। নিচে দেখো ফার্স্ট লেখা আছে না নি, তো ফার্স্ট যেরকম আছে ওরকম নিচে লিখিলেই পাই ডাইরেক্ট। মানে হর সদৃশ ভগ্নাংশের যে হর থাকে হর সমানই থাকবো। পরে কিতা করবো, উপরের যে লব দুইটা আছে লবরে আমরা কিতা করে দিব, ডাইরেক্ট যোগ করে লইম। উপরে কিতা আছে 2 আছে 2 লিখবাই। পরে প্লাস আছে প্লাস লিখবাই। পরে কত আছে 3 লেখা আছে 3 লিখবাই। আর 2 আর 3 যোগ করলে কত হয়ে যাব 5, নিচে কত আছে 5, কাটিয়ে কত হয়ে যাব আনসার 1 হয়ে যাব। ওরকম আমরা কিতা করি, সদৃশ ভগ্নাংশের কিতা করি আমরা যোগফল বাইর করি, বুঝছো। সেম এখন যদি এখন ধরি লও কিতা 7/5 আছে মাইনাস মানে বিগফল বার করতে হয় 3/5 আছে। তো এটার বিগফল আমরা কিরকম বাইর করবো, সেম নিচে কিতা আছে 5 আছে, যেরকম আছে ওরকম লিখিলেই পাই। 5 আছে না নিচে 5, ও 5 ওটা ডাইরেক্ট লিখিলেই পাই। পরে উপরে কিতা দেখবাই 7 আছে আর এখানে মাইনাস আছে, তারপরে 3 আছে। তো 7 উপরে লিখবাই, পরে কিতা আছে মাইনাস, ও মাইনাস লেখলাই, তারপরে মাইনাস কত আছে 3। এখন 7 থেকে 3 গেলে গিয়ে 4 আর নিচে 5। তো ওরকম আমরা কিতা করি, সদৃশ ভগ্নাংশের যোগফল আর বিয়োগফল আমরা বাইর করতে পারবো, বুঝছো। এখন এই যাও অসদৃশ ভগ্নাংশ। অসদৃশ ভগ্নাংশের যোগফল বিয়োগফল বাইর করা একবারে সোজা, বাট এখানের মধ্যে কিতা করতে লাগবো, এটার আমরা এখানেও যদি বাইর করতে হয় তে হরের কিতা বাইর করবো, হরের লসাগু বাইর করবো। হরের লসাগু বাইর করিয়া কিতা বাইর করবো আমরা, এটার যোগফল আর বিয়োগফল বাইর করবো। তো ধরিলে ওইখানে কিতা আছে 2/5 আছে, প্লাস কিতা আছে 3/7 আছে। তো দুইটা সংখ্যারে আমি যোগ করতাম, আমি কিরকম করবো, দুইটা সংখ্যারে যোগফল কিরকম বাইর করবো। 5 আর 7 আছে, 5 আর 7-এর কিতা বাইর করবো আমরা, মানে যে হর আছে হরের লসাগু বাইর করতে লাগবো। যেহেতু হর আছে হরের লসাগু আমরা কিরকম বাইর করতে পারবো, 5 আছে 5 আর 7-এর লসাগু বাইর করতাম। 5 আর কিতা লেখা আছে 7। এরকম যদি সংখ্যা থাকে ডাইরেক্ট আমরা কিতা করতে পারবো, এই পদ্ধতির সাহায্যে কিতা করতে পারবো, লসাগু বাইর করতে পারবো। 5 আছে, 5 লই কিতা পূরণ করলে 5 হইব 1, আর 7 দিয়া 5 যাইব নি, যাইতো না। তো 7 যেরকম আছে ওরকম নিচে নামাইলেই পাই। পরে আছে 7 দিয়া 1 যাইতো না, 1 জায়গা থাকবো, 7 একে 7। যে সময় 1,1 আই যাব, মানে 1,1 আই যাব, তখন আর কিতা করবে না, আর তো যাইতেও না এটাই। তো ওই সাইডের যে সংখ্যা আছে এটা নিয়ে আমরা কিতা করে দিব, পূরণ করিলে। তো 5 7 কত হয়ে যাব, 5 7 35। তো এখানে লসাগু কত আইছে 35 আইছে, ও 35 আমি নিচে লিখলাম। এখন দেখো এখানে কিতা আছে, হর দেখবাই, খালি হর দেখো, হরের মধ্যে 5 আছে, ও হরের 5-এর লগে কিতা পূরণ করলে 35 হইব। 5-এর লগে 7 পূরণ করলে কিতা হইব, 5 7 35। তুই যে 7 আমি নিচে পূরণ করি আর ওই 7 আমি 2-এর লগে কিতা করে দিব, পূরণ করে দিব, ঠিক আছে। তো 2 × 14 2 × 7 হয়ে গেল। পরে ওই যে 7 আছে 7-এর লগে কিতা পূরণ করলে 35 হইব 5। তো 5 হয়ে গিয়া পূরণ হইব, 3-এর লগে গিয়া কিতা হয়ে যাব, পূরণ হয়ে যাব। এখন দেখো যোগফল কত হয়ে যাব, 35-এর যোগফল 35 যেরকম আছে ওরকম নিচে লিখিলেই পাই। পরে 7 দুগুণা কত হয় 14, তো 14 হয়ে যাব। 3 5 15, তো 15 লিখবাই। ওখানে 14 আর 15 কত হয়ে যাব 29, আর নিচে কত হয়ে যাব 35। এরকম আমরা কিতা করি, অসদৃশ ভগ্নাংশের কিতা বাইর করি, আমরা যোগফল বাইর করি। আর এটা বাইর করার একটা কিতা আছে, শর্টকাটও আছে। শর্টকাট ওটা আমি দেখাই দিলে কিরকম করবা। এটা শর্টকাটে কিতা করা যায়, যোগফল বাইর করা যায় যদি ওরকম সংখ্যা থাকে। কিতা আসলো 5, একটা সংখ্যা লইলে মনে করো 2/3 প্লাস 5/7 ওরকমই আসতো না। তো এখানেও কিতা করবা, এটা যে শর্টকাট হই আর ওটা কিরকম করি আমরা, এটা প্রজাপতি পদ্ধতি হইতে পারে। প্রথম
2 সাথে কত হইব 2 আর 7 পূরণ করবা 2 into 7 কত হয়ে যাব 14 মানে 2 সাথে 14 পরে এখানে কিতা পরে ওইদিকে পূরণ করবা কোনাকুনি 3 পাশে 15 মিডিলে কিতা আছে প্লাস আছে তো প্লাস 3 পাশে কত হয়ে যাব 15 হয়ে যাব 15 এখানে হয়ে যাব আর নিচে যে দুইটা সংখ্যা আছে হর আছে হরে আমরা কিতা করে দিমু পূরণ করে দিমু 3 সাতা কত সরি 3 সাতা কত হয়ে যাব 21 তো 3 সাতা 21 এখন দেখো উপরে কত হয়ে যাব 29 আর নিচে কত হয়ে যাব 21 তো এটা একটা দেখো আনসার আই গেছে এরকম অসদৃশ ভগ্নাংশের আমরা কিতা বাইর করতে পারি যোগফল বাইর করতে পারি বিয়োগফলও কিরকম বাইর করবো নিচের যে হর আছে দুইটা হরের আমরা কিতা বাইর করবো দুইটা হরের আমরা লসাগু বাইর করবো যদি লম্বা পদ্ধতি দিয়ে করি তারপরে কিতা করবো উপরের দুইটারে আমরা কিতা করে দেবো প্লাস করে দেবো আনসার আই যাব মাইনাস করে দিলে আনসার আই যাব তো একটা উদাহরণ দিয়ে দিলে আমি এখানে মনে করো 2/7 আছে মাইনাস করতে হয় কিতা 1/3 মাইনাস করতাম আমি তো এইটা আনসার কিরকম বেরিয়েব 1/3 না 1/2 লইল তো এটা আমি মাইনাস করতাম কিরকম করবো 2 দুগুণা কত আছে 2 আর 2 কিতা করে দিম পূরণ 2 দুগুণা কত হয়ে যাব 6 মাইনাস আছে মাইনাস লাগাইবা 7 একে 7 পরে নিচে কিতা হয়ে যাব 7 দুগুণা 14 14 নিচে হয়ে যাব তো উপরে মাইনাস করলে কত হয়ে যাব -3 আর নিচে 14 তো -3/14 কিতা হয়ে যাব এখানে আমার আনসার হয়ে যাব যদি মাইনাস করে দিই আমরা বুঝছো মানে অসদৃশ ভগ্নাংশ হইলে আমরা এরকম কিতা করতে পারবো যোগ করতে পারবো আর বিয়োগ বাইর করতে পারবো আর লসাগু কোন সময় ইউজ করবো যদি বড় সংখ্যা থাকে ঠিক আছে এখন হইলে মিশ্র ভগ্নাংশ তো মিশ্র ভগ্নাংশের কিতা করবো সেম কিতা যোগফল বিয়োগফল বাইর করা রইলে মিশ্র ভগ্নাংশ যদি থাকে প্রথমে এটা কিতা করবা এটারে অপ্রকৃত ভগ্নাংশে কিতা করবা পরিণত করবা অপ্রকৃত ভগ্নাংশে কিতা করবাই পরিণত করবাই তারপরে এটার কিতা বাইর করবা যোগফল বিয়োগফল বাইর করবাই উদাহরণস্বরূপ আমি একটা দিয়া দিলে মনে করো এটা একটা মিশ্র ভগ্নাংশ আরেকটা মিশ্র ভগ্নাংশ এরকম দেওয়া আছে এই দুইটার আমি কিতা করতাম যোগফল বার করতাম আগে কিতা করবো এই দুইটা সংখ্যার আমি কিতা করবো অপ্রকৃত ভগ্নাংশে নিমু গিয়া 3 দুগুণা কত হয়ে যাব 6 6 আর 1 7 তো 7/3 হয়ে যাব প্লাস কিতা হয়ে যাব 3 ভাষা 15 15 আর 1 কত হয়ে যাব 16 16/5 হয়ে গেছে তারপরে কিতা করতে এরকম কিতা করবা এটারে যোগ করিলে এবার 5 7 কত হয়ে যাব 5 7 35 পরে 3 16 কত হয়ে যাব 48 প্লাস 48 আর নিচে কত হয়ে যাব 3 5 15 যোগ করিয়া কত হইব দেখো এখানে 8 5 আর 8 5 আর 8 কত হইব 13 13 আর 3 আত রইল 1 4 আর 3 7 আতে রেখে 8 তো 83/15 কিতা হয়ে যাব আনসার হয়ে যাব এরকম আমরা কিতা করতে পারি মিশ্র ভগ্নাংশের কিতা বাইর করতে পারি যোগফল বাইর করতে পারি এটা একটা রাস্তা পরে আরেকটা রাস্তা আছে এটা বাইর করার প্রথম দেখো এখানে কিতা আছে পূর্ণ সংখ্যা কিতা আছে 2 আর 3 আছে তো 2 আর 3 এর যোগ করলে কত হয়ে যাব 5 হয়ে যাব 5 লিখি লাইছি পরে 1/3 1/5 রে কিতা করি তো যোগ করিল তো 1/3 1/5 রে যদি আমরা যোগ করি কিতা হইব 5 একে 5 প্লাস 3 একে 3 আর নিচে কিতা হয়ে যাব 3 5 15 তো 5 প্লাস কত আইছে দেখো 8/15 হয়ে গেছে 5 15 কত হইব 75 75 আর 8 কত হইব 83 তো 83 উপরে লিখবা আর নিচে 15 তো ঘুরিয়া দেখো আনসার কিতা আইছে সেমই আইছে এরকম আমরা মিশ্র ভগ্নাংশেরও কিতা করতে পারি যোগফল বিয়োগফল বাইর করতে পারবো আর বিয়োগফলও কিতা করবা সেমই করবা বুঝছো ওখানে আই যাও ভগ্নাংশের ভাগ আর পূরণফল আমরা কিরকম বাইর করি ভগ্নাংশ আছে ভগ্নাংশ সদৃশ ভগ্নাংশ হোক আর অসদৃশ ভগ্নাংশ হোক দুটার কিতাব যদি আমরা কিতাব পূরণফল বাইর করতে চাই কিরকম বাইর করবো যদি উপরে লব থাকে নিচে হর থাকে পরে আরেকটা মনে করো ভগ্নাংশ আছে এটারও কিতা থাকবো লব থাকবো হর থাকবো এই দুইটার যদি আমরা পূরণফল বাইর করতে চাই কিতা করবো লব লবের লগে কিতা হয়ে যাব পূরণ হয়ে যাব লব ইন্টু কিতা হয়ে যাব লব আর নিচে কিতা হইব হর ইন্টু হর হয়ে যাব এরকম আমরা কিতা করতে পারি যে কোনো সংখ্যার পূরণফল বাইর করতে পারি
উদাহরণ যদি আমি লই একটা কিতা হইব, ধরি লও এখানে কিতা আছে 3/7 ইন্টু কিতা বাইর করতে হয় 5/2 আছে। তো এটা পূরণফল কিরকম, লবের লগে কিতা হয়ে যাব পূরণ হইব, 3 5 খণ্ড উপরে হয়ে যাব, পরে 2 সাথে কত হয়ে যাব 14 হয়ে যাব, এটা পূরণ করতে হয় 2 সাথে 14, ওইটাই আমার কিতা হয়ে যাব আনসার হয়ে যাব। এরকম আমরা কিতা করতে পারি, যে কোনো ভগ্নাংশের পূরণফল বাইর করতে পারি, যে কোনো পূরণফল হোক। সেম এখন যদি মিশ্র ভগ্নাংশ হয়, তা মিশ্র ভগ্নাংশের পূরণফল আমরা কিরকম বাইর করবো, তো মনে করো এটা একটা কিতাব মিশ্র ভগ্নাংশ, আরেকটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তো দুইটা মিশ্র ভগ্নাংশরে আমি কিতা করতাম পূরণ করতাম। সেম এখানেও কিতা করবাই, এটারে অপ্রকৃত ভগ্নাংশে কিতা করবাই পরিণত করবাই, তারপরে গিয়া এটার কিতা বাইর করবাই পূরণফল বাইর করবাই। 3 দুগুণা কত হয়ে যাব, 3 দুগুণা 6, 6 আর 1 7, 7 উপরে হয়ে যাব, নিচে 3 হয়ে যাব, পরে 5 7 কিতা হয়ে যাব 35, 35 আর 1 36, 36 উপরে হয়ে যাব আর নিচে 5 হয়ে যাব। এখন দেখো কাটাকাটি যায়নি, হ্যাঁ কাটাকাটি যায়, 3 আছে 3 1 3, 3 12 36, এখানে 1 আছে 3 1 3, 3 12 36 হয়, 7 12 কত হইব 84, 84 উপরে হয়ে যাব আর নিচে 5 হয়ে যাব, ওটাই আমার কিতা হয়ে যাব আনসার হয়ে যাব। তো প্রথম আমরা কিতা করছি অপ্রকৃত ভগ্নাংশে লিখছি, লেখার পরে এটা লবের লগে পূরণ করছি, হরের লগে পূরণ করছি, কাটাকাটি করা হইলে কাটাকাটি করিলেই ভাই, পরে কাটাকাটি করার পরে কিতা করতে পাই পূরণ করিলেই ভাই তে আনসার আই যাব। তো এরকম আমরা যে কোনো ভগ্নাংশরে কিতা করি পূরণ করি, ঠিক আছে। লাস্ট হইল কিতা, যে কোনো ভগ্নাংশ এটার ভাগ আমরা কিরকম করি, এটাও ভাগ করা একবারে সোজা আছে, এটা একটু দেখিলাম বুঝিয়া করতে লাগবে একটু, ঠিক আছে। মনে করো এখানে কিতা আছে একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশরে আমরা কিরকম লিখি লব বাই নিচে কিতা হয়ে যায় হর, আর এখানে ভাগ চিহ্ন আছে, ওখানে কিতা হইব লব আর নিচে হর আই যাব। এইটার যদি ভাগফল আমরা বাইর করতে হয়, সেম পূরণফল যেরকম করছি এটাও কাজও লাগবে ওখানে আমরা, উপরে লিখবাই লব আর নিচে হর, মানে বাম দিকে যেটা আছে যেরকম আছে ওরকম লিখি লিখবাই। তারপরে এখানে যে বাঘ আছে, বাঘ কিতা হয়ে যাব পূরণ হয়ে যাব, বাঘরে কিতা লিখবাই পূরণ চিহ্ন দিয়ে লিখবাই। পূরণ চিহ্ন দেওয়ার পরে ওই যে লব আছে, লব নিচে হয়ে যাব আর হর উপরে হয়ে যাব, হর বাই কিতা হয়ে যাব এটা লব হয়ে যাব, বুঝছো। ওটাই ওটাই লগে কিতা মানে যে কোনো ভগ্নাংশরে আমরা কিতা করি ভাগ করলে আমরা এরকম করি, আর এটারে লব বাই হর লেখছি, এটারে অন্য অন্য একটু হয়, এটা পরে আমরা জানবো, ঠিক আছে। তখন আপাতত অতক্ষণ মনে রাখো ভাগ করলে আমরা কিরকম করবো। তো একটা কিতা লইলে আমরা উদাহরণ লইলাই সুবিধার লেগে বুঝার লেগে। 2/3 ভাগ কিতা আছে 7/5 আছে, এটার ভাগ কিরকম করবো, এটা যেরকম আছে ওরকম লিখিলে 2/3, পরে ভাগ কিতা হয়ে যাব পূরণ হয়ে যাব, পরে 7 উপরে যাব গিয়া 5 নিচে হয়ে যাব, তো 5 কিতা হয়ে যাব 7। ওখান দেখো কিতা করবা পূরণ হয়ে গেছে। আমরা জানি ভগ্নাংশ দুইটারে কিরকম পূরণ করা লাগে, 2 আর 5 কিতা হয়ে যাব পূরণ হইব 2 ইন্টু উপরে লেখমু 2 2 পূরণ 5 আর নিচে 3 পূরণ 7, কিতা 10, ওটাই আমার কিতা হয়ে যাব আনসার হয়ে যাব 10/21 মিশ্র। আর এটা মিশ্র ভগ্নাংশ হইলে কিতা করবা সেম এখানে আবার কিতা করবা অপ্রকৃত ভগ্নাংশে নিবাই, আগে অপ্রকৃত ভগ্নাংশ নিবাই, তারপরে কিতা করবা এই দুইটারে কিতা করবাই ভাগ করবাই। একটা উদাহরণ স্বরূপ আমি দিয়া দিলে এটা কিরকম করতে হয়, মনে করো ওরকম কিছু সংখ্যা দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশ আছে আর দুইটা মিশ্র ভগ্নাংশরে আমি কিতা করতাম ভাগ করতাম। এই দুইটার যদি আমি ভাগ করতে হয় প্রথম ওইটারে কিতা অপ্রকৃত ভগ্নাংশ নেওয়া লাগবো। তো অপ্রকৃত ভগ্নাংশ আমরা কিরকম নেই, 3 আর 1 কিতা হইব পূরণ হইব, তারপরে ওই যে 1 আছে এটার লগে এটা কিতা হইব যোগ হইব, 3 1 3, 3 আর 1 4, 4 কিতা হয়ে যাব 3 হয়ে যাব, পরে ভাগ আছে যেরকম আছে ওরকম রাখিলে ওখানে লেগে 5 2 10, 10 আর 1 11, 11 উপরে যাব 5 নিচে হয়ে যাব। তারপরে কিতা করতে হয় এটা যেরকম আছে ওরকমই থাকবো, এটা 4/3 ইন্টু কিতা হয়ে যাব ইন্টু মানে ভাগ কিতা হয়ে যাব পূরণ হয়ে যাব, পরে 5 উপরে যাব 11 নিচে হয়ে যাব মানে 5/11। পরে কিতা করবা লবে আমরা জানি কিতা লবের লগে কিতা হয় পূরণ হয়, হরের লগে পূরণ হয়, 4 5 কত হয়ে যাব 20 আর নিচে 3 11 33, তো ওটাই আমার কিতা হয়ে যাব আনসার হয়ে যাব। এরকম আমরা যে কোনো মিশ্র ভগ্নাংশরে কিতা করতে পারবো ভাগ করতে পারবো, ঠিক আছে। এখন কিতা করবা আমি যতটি করাইছি আর
তোমরা নিশ্চয়ই স্ক্রিনের মধ্যে দেখতে পারছো কয়েকটা কিতাব দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, ওই প্রশ্নটাই তোমরা করো, প্র্যাকটিস করিয়া। ঠিক আছে, বাঘ পূরণ যোগ করবা, বিয়োগ করবা, এরপরে কিতা করবা, বাঘ কয়েকটা প্রশ্ন আছে এখানে দিয়া দিলাইছি, ওটাই করিয়া মানে করিও করো, করলে কিতা হইব, প্র্যাকটিস হইতে থাকবো। আর এটা আমি একবারে বেসিক যেটা আছে ওটা আমি কই আর কিরকম যোগ বিয়োগ করতে হয়। ঠিক আছে, এটা জাস্ট খালি বুঝানোর লেগে আমি দিয়ে, ওখানে আমি ক্লাস 10-এর যে কনসেপ্ট আছে এটাই আমি স্টার্ট করছি না। কেন ক্লাস 10-এর কনসেপ্ট স্টার্ট করার করলে কিতা হইব, এটাই যে আমি করাই আর এটাই যে সময় অঙ্ক করার যাইবা তখন গিয়া এটাই কাজও লাগবে, এটাই এক্সামও জিগাইতো না। ঠিক আছে, এটা আমি করাই আর কিতার লেগে করাই আর যাতে অঙ্ক করাত গিয়া কিতা হয় না, অসুবিধা হয় না, নাইলে যদি এটা যদি না জানো তে অঙ্ক করতে অসুবিধা হইব। ঠিক আছে, আর এটা আমি সব ক্লাসের মধ্যে হওয়া কিতা সম্ভব না, তো ওটা আমি কিতা করি আর ভিডিও বানাই আমি হইলি আর এটা কিতা হইব। আর পরে ক্লাসের যেটাই না আছে এটাই আমি করাইমু ভিডিওর মধ্যে। ঠিক আছে, আজকে লাগে অতক্ষণ থাকো, পরের ভিডিও আমরা নতুন আরেকটা কনসেপ্ট জানবো, মানে দশমিকরে কিরকম যোগ, দশমিক মানে কিতা আর দশমিকের যোগ বিয়োগ পূরণ ভাগ কিরকম করতে লাগে ওটা আমরা দেখবো। ঠিক আছে।